নমস্কার ছাত্রছাত্রী বা নমস্কার বন্ধুরা। তোমরা যেরকম হেডিং এ দেখলে যে ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায় জানা গেছে, অর্থাৎ ক্যান্সার নিয়ে আর কোনো সমস্যা নেই, ক্যান্সার থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। কারণ রাশিয়া একটা ভ্যাকসিন ডেভেলপ করেছে, যে ভ্যাকসিনটা দিয়ে আমরা কি ক্যান্সার থেকে রক্ষা পেতে পারবো। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে ওইটা, যে রাশিয়া যে ভ্যাকসিনটা ধরো আবিষ্কার করেছে, ঠিক আছে, সেই ভ্যাকসিনটা কিভাবে কাজ করে, সেই ভ্যাকসিনটার অ্যাকচুয়ালি প্রকার কি, সেইটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, বা সেইটা সম্পর্কে আমরা জানবো যে সেই ভ্যাকসিনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো সেটা জানার আগে প্রথমে আমাকে জানতে হবে ক্যান্সার কি। ঠিক আছে, বা ক্যান্সার কি, ক্যান্সার জিনিসটা কি সেইটা আমাকে জানতে হবে। দেখো, ক্যান্সার হলো একটা মানে কোষের কোষের মাল্টিপ্লিকেশন। কোষের মাল্টিপ্লিকেশন মানে কি, কিভাবে বুঝবে কোষের মাল্টিপ্লিকেশন জিনিসটা কি? যেমন ধরো এখানে তোমরা ছবি দেখতে, একটা শুক্রাণু মানে একটা স্ত্রী এবং পুরুষের একটা শুক্রাণু এবং ডিম্বাণু, দুটা সেল, মানে মাতার কাছ থেকে একটা সেল, ঠিক আছে, প্লাস পিতার কাছ থেকে একটা সেল, দুটা সেল ক্রমাগত যুক্ত হয়ে একটা সন্তান তৈরি হয়। যখন ওই দুটা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় তখন তো এগুলা দেখাও যায় না। ঠিক আছে, শুক্রাণু এবং ডিম্বাণু তো মিলন হয়, সেই মিলনটা তো দেখাও যায় না। এই যে দুটা সেলের যখন মিলন হয় তখন এই দুটো সেল তো আমরা দেখতেও পাই না। কিন্তু ভাবো, যখন সন্তান জন্ম হয়ে যায়, সন্তান যখন জন্ম হয় 9 মাস করে, তখন প্রায় ধরা হয় যে 2.5 কেজি থেকে 3 কেজি একটা সন্তানের বা একটা শিশুর কি হয়, ওজন হয়। তাহলে ভাবো, এই দুটা সেল, যে দুটা সেল নিজের চোখেও দেখা গেল না, মানে দেখা গেছিল না, যখন এই দুটার মিলন হয় শুক্রাণু এবং ডিম্বাণুর, তখন না এদের কোনো ওজন ছিল না কিছু ছিল, কিন্তু সেই সেলটা মাল্টিপ্লিকেশন হতে 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 একটা সন্তানে তৈরি হয়ে গেল, মানে 3 কেজি ওয়েট হয়ে গেল। ঠিক আছে, এইটাকে একটু দেখো। এই যে দেখো, এইখানে কি আছে, এখানে কি বলছে দেখো, এই যে প্রথমে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, এমব্রয় আকারে তৈরি হয়, তারপরে একটা সন্তান তৈরি হয়ে গেল। তো এই যে এইখানে কি হলো, এখানে অ্যাকচুয়ালি তাহলে কি হলো, সেলের মাল্টিপ্লিকেশন হলো, সেলের কি হলো, মাল্টিপ্লিকেশন। ঠিক না, মাল্টিপ্লিকেশন হলো মানে কি, কোষের বিভাজন হলো, কোষ বিভাজন হতে 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 একটা কি সন্তান তৈরি হলো। তার মানে কি, মানে হচ্ছে এটাই যে আমাদের ক্যান্সার জিনিসটা এরকম নয়, প্রত্যেকবারই আমাদের দেখো মাতৃগর্ভ থেকে আমাদের সেল ডিভিশনের মাধ্যমে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি। তো এইখানে ক্যান্সার জিনিসটা কি হয় বলো দেখি, আমাদের শরীরে যখন সেল ডিভিশন হয় বা কোষ বিভাজন হয় তখন কি হয়, তখন কিছু খারাপ কোষও বিভাজিত হয় আর ভালো সেলও বিভাজিত হয়। ঠিক আছে, সেই জিনিসটা আমরা বুঝবো এবারে। দেখো না, দেখো এই যে এখানে দেওয়া আছে যেরকম, দেখো যে এখানে কি, এটা হচ্ছে দেখো হেলদি সেল, এটা হচ্ছে ভালো সেল, আর এটা হচ্ছে ক্যান্সার সেল, এটা হচ্ছে আনহেলদি সেল বা যেটা বলতে পারো বাজে সেল। তার মানে এইখানে আলোচ্য বিষয় হলো আমাদের শরীরে, এখনো আমাদের শরীরে, তোমরা যারা ভিডিওটা দেখছো বা আমি যে ভিডিওটা ক্লাস করছি, এখনো আমাদের শরীরে ক্যান্সার সেলও তৈরি হচ্ছে এবং হেলদি সেলও তৈরি হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো কি, সমস্যাটা হলো যখন আমাদের শরীরে অন্য মানে ধরো যেটা ন্যাচারাল সেল সেটা তো বিভাজিত হচ্ছে, সেই ন্যাচারাল সেলটা উৎপন্ন হওয়ার সাথে সাথে যখন কোনো আনহেলদি সেল, সে ধরো ক্যান্সার সেল নয়, অন্য কোনো সেল, আনহেলদি সেল, ঠিক আছে, আনহেলদি সেল তৈরি হচ্ছে, তখন সেই সেলটাকে কি করছে বলো দেখি, আমাদের শরীরের যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি সেটাকে চিহ্নিত করে নষ্ট করে দেয়। ঠিক আছে, নষ্ট করে দেয়। কিন্তু কোনো কারণে এইরকম হয়ে যায় যে ধরো বিভিন্ন কারণে হতে পারে, যেমন ক্যান্সার সৃষ্টির বিভিন্ন কারণ হচ্ছে, এক, ধরো একটা মানুষ যদি অনেকগুলো মানুষের সাথে যৌন সংগ্রহ করে, তারপরে পরিবেশের জন্য, তারপরে বিভিন্ন রকমের রেডিয়েশনের জন্য, ওষুধের জন্য, তারপরে কিছু ভাইরাসের জন্য, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি ভাইরাস, তো বিভিন্ন ভাইরাস, বিভিন্ন কারণে যদি কোনো কারণে এমন একটা সেল বা মেকানিজম তৈরি হয়ে যায়, যে সেলটাকে আমাদের শরীরের যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি সেটাকে চিহ্নিত করতে পারে না, এবং সেই সেলটা তার মতো করেই বিভাজিত হতে থাকে, তখন সেই সেলটাকে আমরা বলে দিই ক্যান্সার সেল। এবং এই সেলটা আমাদের ততক্ষণ যে আমাদের চোখে আসে না, যতক্ষণ যে না এই সেলটা আমাদের শরীরে কোনো রকম কোনো ক্ষতি করে। ওই জন্যই দেখবে বেশিরভাগ কেস যে আসে যখন লাস্ট স্টেজে ধরা পড়ে, আর লাস্ট স্টেজে ধরা পড়লে আমাদের কাছে চিকিৎসার কোনো আশাই থাকে না। এখানে জাস্ট একটু তোমাদের কম্পায়ারনেসটা দেখিয়ে দিই, একটু তোমাদের কম্পায়ারনেসটা দেখিয়ে দিই। দেখো এখানে কি বলা আছে, নর্মাল সেলে কি বলা আছে, স্মল ইউনিফর্মলি শেপড নিউক্লি রিলেটিভলি লার্জ সাইটোপ্লাজমিক ভলিউম, মানে কি, যে এখানে সাইটোপ্লাজমটা নিউক্লিয়াসের তুলনায় কিন্তু বড় থাকবে। আর এই পাশে ক্যান্সার সেলে কি বলেছে দেখো, লার্জ ভেরিয়েবল শেপ, রিলেটিভলি স্মল সাইটোপ্লাজম হলো, মানে নিউক্লিয়াসের থেকে সাইটোপ্লাজমটা কিন্তু ছোট হয়। আর কনফার্মেটলি ইন সেল সাইজ এন্ড শেপ সেলস অ্যারেঞ্জ ইনটু ডিসক্রিট টিস্যুস, মানে কি এখানে প্রত্যেকটা সেলই প্রায় একই রকম উৎপন্ন হয় যখন বিভাজিত হয় প্রত্যেকটা সেল, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে নয়, ভেরিয়েশন ইন সেল সাইজ এন্ড শেপ, ডিস অর্গানাইজড অ্যারেঞ্জমেন্ট অফ সেল। যখন এখানে ক্যান্সার সেলের ক্ষেত্রে যখন কোষ বিভাজন হয় তখন প্রত্যেকটা সেল একই রকম আকৃতি হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। আর এখানে কি বলেছে, মে প্রসেস ডিফারেন্টিয়েশন সেল স্ট্রাকচারস নরমাল প্রেজেন্টেশন অফ সেল সারফেস মার্কার্স, মানে এখানকার সেলের স্ট্রাকচার একই রকম হয়, প্রত্যেকটা সেলের স্ট্রাকচারই কি হবে, একই রকম হবে, কিন্তু লস অফ নরমাল স্পেশালাইজড ফিচার্স, কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে প্রত্যেকটা কোষের আকার একই রকম হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। লাস্ট যেটা বলেছে কি, লোয়ার লেভেলস অফ ডিভাইডিং সেলস সেল টিস্যুস ক্লিয়ারলি ডি মার্ক্রাফট, কিন্তু লার্জার নাম্বার অফ ডিভাইডিং সেলস পোরলি ডিফাইন্ড টিউমার বাউন্ডারিজ। এখানে কি হয়, আমার যে এখানে যে সেলগুলো হয় এগুলো কিন্তু মানে ডিভাইডিং সেল টিস্যুস ক্লিয়ারলি ডিমার্ক্রাফট, মানে কি এই সেলগুলো এদিক সেদিক যায় বা একটা সিস্টেমেটিক ভাবে চলে, কিন্তু ক্যান্সার সেলগুলো কি করে একত্রিত থেকে একটা টিউমারের বাউন্ডারি তৈরি করে, মানে টিউমার তৈরি করতে থাকে। ঠিক আছে, তো
এই জন্য এটা হচ্ছে কি ক্যান্সার সেল, এই জন্য সেটা টিউমার তৈরি হয়ে যায়। ঠিক আছে, এইখানে যেটা আমি তোমাদের বোঝাতে চাইছি সেটা দেখো। প্রথম কথা হচ্ছে কি যে সেল, অ্যাকচুয়ালি ক্যান্সার মানে হচ্ছে একটা সেলেরই ডিসব্যালেন্স, মানে একটা খারাপ সেল তৈরি হয়ে যায় যে কোনো কারণে হয়। ওই খারাপ সেলটা যদি তার সিস্টেমেটিক, তার যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম মানে বিভাজিত হতে থাকে, কিন্তু যতক্ষণ যেন আমাদের শরীরে কোনো ক্ষতি করছে আমাদের সেটা ধরা পড়ছে না, তো সেইটাই হয়ে যাচ্ছে ক্যান্সার। এবারে ক্যান্সারের যে চিকিৎসা আছে এইটা হচ্ছে 3 প্রকারের থাকে, তোমরা জানো। একটা হচ্ছে অপারেশন যদি করা হয়, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যদি কেমোথেরাপি দেওয়া হয়, ঠিক আছে, কেমোথেরাপি। আর নাম্বার 3 হচ্ছে কি রেডিওথেরাপি, ঠিক আছে, রেডিওথেরাপি। অপারেশন মানে কি, যেমন ধরো হাতে কোনো যদি ক্যান্সার হলো বা ত্বকে ক্যান্সার হলো, ঠিক আছে, মানে শরীরের বাইরে যদি কোনো জায়গায় ক্যান্সার হতো ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম, তখন সেটা হয়ে গেল কি রেডিওথেরাপি। যেমন আমরা এটাকে এবার ভালো করে বোঝার চেষ্টা করি। ক্যান্সার জিনিসটা আমরা তিনটা পদ্ধতিতে বুঝতে পারি। এক হচ্ছে আমরা যদি অপারেশন করি, অপারেশন কখন করবো, যদি আমরা বাইরে কোনো জায়গায় হয়, শরীরের বাইরে যদি হয় তাহলে হয়ে গেল অপারেশন। নাম্বার 2 যে কেমোথেরাপি, ঠিক আছে, একটা হচ্ছে কেমোথেরাপি আর একটা হচ্ছে কি রেডিওথেরাপি, ঠিক আছে, রেডিওথেরাপি। এবারে কেমোথেরাপি রেডিওথেরাপি কি করা হয়, যদি ফার্স্ট স্টেজ বা আর্লি স্টেজে ধরা পড়ে তখন আমাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয়। এবারে ক্যান্সার জিনিসটা কি, দেখো, ক্যান্সার অ্যাকচুয়ালি এই 3টা পদ্ধতিতে চিকিৎসা করা হতো। এবারে ক্যান্সার আমি কি বোঝাতে চাইলাম, যে যদি একটা খারাপ সেল বা খারাপ সেল তৈরি হয়ে যায় যেটা তার সিস্টেমেটিক ভাবে বিভাজিত হতে থাকে, যেটাকে আমাদের শরীরের অ্যান্টিবডি, অ্যাকচুয়ালি আমাদের শরীরে অনেক রকম খারাপ সেল তৈরি হয়, যেটাকে কি করে আমাদের শরীরে অ্যান্টিবডি অ্যাকচুয়ালি ক্লিভিজন মানে হচ্ছে সাফাই করা, মানে কি ভক্ষণ করে দেয় আমাদের শরীরে অ্যান্টিবডি সেই সেলগুলোকে নষ্ট করে দেয়। কিন্তু এমন একটা সেল তৈরি হয়ে যায় যেটাকে অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে অ্যান্টিবডি না সেটাকে চিহ্নিতই করতে পারে না। তো চিহ্নিত না করতে পারার জন্য আমাদের সেল সেটাকে কি করে নষ্ট করে না, আমাদের শরীরের যে অ্যান্টিবডি, অ্যান্টিবডি কিভাবে যে ওই সেলটা আমাদের শরীরে যেহেতু ক্ষতি করছে না তার মানে ও আমাদের বন্ধু, তো ওই সেলটা আমাদের শরীরে কোনো সমস্যা করবে, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে যখন কোষ বিভাজিত হতে থাকে তো পরবর্তীকালে এটা কি হয়, সমস্যা তৈরি হয়, তখন আমাদের কাছে ধরা পড়লে তখন বিভিন্ন রকম কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করা হয়। কিন্তু এইটা যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন আমরা চিকিৎসা করতে পারি না। এই জিনিসটা রাশিয়ার সায়েন্টিস্টরা যে ভ্যাকসিন তৈরি করেছেন এই জিনিসটাকে লক্ষ্য করে। তো তোমাদের আমি ভালো করে বোঝাচ্ছি। ধরো আমি তোমাদের বোঝাচ্ছি, ধরো একটা হিউম্যানের, ধরো একটা সেলের ভিতরে এইখানে একটা ধরো ক্যান্সার সেল আছে, ঠিক আছে, এরকম ছোট ছোট ক্যান্সার সেল আছে, আর এইখানে আছে কি অ্যান্টিবডি, ঠিক আছে, আমাদের শরীরে ধরো অ্যান্টিবডি গুলো আছে। এবারে রাশিয়ার সায়েন্টিস্টরা কি লক্ষ্য করেছে, দেখো আমাদের শরীরে অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয়, যে এইটা ধরো একটা হচ্ছে হেলদি সেল আর একটা ধরো ক্যান্সার সেল তৈরি হলো। আমাদের শরীরে একটা ধরো অ্যান্টিবডি আছে, ঠিক আছে, সেই অ্যান্টিবডি কি করে, যেটা খারাপ সেল সেটাকে চিহ্নিত করে সেটাকে নষ্ট করে দেয়। কিন্তু ক্যান্সার যখন হয় না, ক্যান্সার সেলটা এমন একটা সেল তৈরি হয়ে যায় যেটাকে কি করে বলে কি অ্যান্টিবডি বুঝতেই পারে না যে এই সেলটা কি, না এই সেলটা হচ্ছে কি খারাপ সেল। তখন রাশিয়ার সায়েন্টিস্টরা এই জিনিসটাকে লক্ষ্য করলেন, দিয়ে রাশিয়ার সায়েন্টিস্টরা বললেন আচ্ছা আমরা যদি বাইরে থেকে এমন একটা জিনিসকে ইনপুট করে দিই যে আমাদের শরীরে অ্যান্টিবডিকে চিহ্নিত করিয়ে দেয় যে ক্যান্সার সেলটা অ্যাকচুয়ালি শরীরের ক্ষতি করে, ঠিক আছে, তার জন্য যে ভ্যাকসিনটা আমাদের রাশিয়ার সায়েন্টিস্টরা যে ভ্যাকসিনটা তৈরি করেছে ওইটা হচ্ছে mRNA বেস ভ্যাকসিন। mRNA, mRNA অ্যাকচুয়ালি কি, তোমরা যখন আরএনএ পড়েছো তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে 3 প্রকারের আরএনএ ছিল, টিআরএনএ, আরআরএনএ, mRNA। টিআরএনএ মানে ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে নিয়ে যায়, আরআরএনএ প্রোটিন তৈরি করে, আর mRNA কি মেসেঞ্জার আরএনএ মানে কি মেসেজ দেয়। তো যখন এই ভ্যাকসিনটাকে আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হবে না, তখন এই ভ্যাকসিনটা দুভাবে কাজ করে। কিভাবে, এক, এই ভ্যাকসিনটা গিয়ে বোঝার জন্য ভালোভাবে বলছি, যারা ধরো ভিডিও দেখছে আমি ডিটেলস বলছি না, অ্যাকচুয়ালি সিস্টেমটা কিভাবে কাজ করে সেইটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, কোনো গুণী মানুষ ব্যক্তি বা এতে ভুল ধরার চেষ্টা করবেন। যেমন mRNA যুক্ত যে ভ্যাকসিনটা ওইটা যখন আমাদের শরীরে ঢুকে দেওয়া হয় তখন mRNA ওই ভ্যাকসিনে কি করে, যে ক্যান্সার সেলগুলো আছে আমি বললাম সেই ক্যান্সার সেলের সাথেও বন্ধুত্ব করে, আর আমাদের শরীরে যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডির সাথেও গিয়ে বন্ধুত্ব করে। কিন্তু দুজনকে আলাদা আলাদা ইনফরমেশন দেয়। কি দেয় না, ক্যান্সার সেলকে গিয়ে বলে, কি বলে, যে এই শরীরে আর কেউ ওর শত্রু নেই, মানে কি ওকে ধ্বংস করার মতো আর কেউ নেই। তখন ক্যান্সার সেল কিভাবে, তাহলে আমি দ্রুতভাবে বিভাজিত হতে থাকবো। আর অ্যান্টিবডিকে গিয়ে কি বলে, অ্যান্টিবডিকে বলে যে এই সেলটা হলো তোমার শত্রু, তাকে চিহ্নিত করবে। কিন্তু কিভাবে চিহ্নিত করবে, যখন mRNA এই অ্যান্টিবডিকে গিয়ে বলে যে এ তোমার শত্রু, তখন অ্যান্টিবডি বলে না এ তোমার শরীরে কোনো ক্ষতি করেনি, কিন্তু এদিকে mRNA তাকে কি বলে দিয়েছে, তোমাকে মারার মতো এই শরীরে আর কেউ নেই। তখন এই সেলটা কি হবে, দ্রুত বিভাজিত হবে। যখন দ্রুত বিভাজিত হবে তখন কি করবে, অ্যাকচুয়ালি মানে বোঝানোর জন্য কেমন ভাবে দেখি, বোঝানোর জন্য হচ্ছে, ধরো একটা ডাকাত আছে, সেই ডাকাতকে বলা হয়েছে যে তো এখানে ধারে পাশে পুলিশ নেই, তখন সে কি করবে, পুরো একদম বন্দুক টন্দুক বের করে লুট করতে চলে যাবে। হঠাৎ করে পুলিশ চলে আসবে, তখন সেই পুলিশ সেই ডাকাতটাকে ধরে নিতে পারবে। কারণটা কি, সে চিহ্নিত করতে পারবে যে এই লোকটা ডাকাত। ধরো পুরো মানুষের ভিড়ের মধ্যে তো সে ঘুরছে, যখন সেই ডাকাতটা বুঝতে পারলো যে ধারে পাশে পুলিশ নেই তখন সে বন্দুক বের করলো, আর তখনই পুলিশ তাকে চিহ্নিত করতে পারলো যে এই ডাকাত। সেই জিনিসটা যে mRNA ক্যান্সার সেলকে বলছে যে এখানে আর কোনো শত্রু তোমার নেই, তখন ক্যান্সার সেল কি করছে, দ্রুত বিভাজিত হওয়ার চেষ্টা করছে। দ্রুত যখন বিভাজিত হচ্ছে, বেশি যখন ক্যান্সার সেল বিভাজিত হচ্ছে, তখন আমাদের শরীরে কি হচ্ছে না সমস্যা দেখা দিচ্ছে। তখন অ্যান্টিবডিকে তখন বলছে দেখো, অ্যান্টিবডিকে তখন কি বলছে, দেখো যে এই সেলটা আমাদের শরীরকে ক্ষতি করছে। তখন অ্যান্টিবডি কি করছে, সেই ক্যান্সার সেলটাকে বুঝতে পেরে যাচ্ছে, আর যখন বুঝতে পেরে যাচ্ছে তখন অ্যান্টিবডি আমার সেই ক্যান্সার সেলটাকে নষ্ট করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ক্যান্সার সেল অনেক স্ট্রং সেল নয়, আমাদের শরীরে অ্যান্টিবডি অ্যাকচুয়ালি সেই ক্যান্সার সেলটাকে চিহ্নিতই করতে পারে না যে সেটা বাজে সেল বা খারাপ কোষ। সেই জন্য mRNA যে ভ্যাকসিনটা, ওই ভ্যাকসিনটা কি করছে, ওই ভ্যাকসিনটা ওই জন্য mRNA বেস করা হয়েছে।
এই ভ্যাকসিনের অ্যাকচুয়ালি কাজ কি? অ্যান্টিবডিকে ক্যান্সার সেলকে চিহ্নিত করে দিবে আর ক্যান্সার সেলকে উদ্দীপিত করবে যাতে অ্যান্টিবডি সহজে তাকে চিহ্নিত করতে পারে, মানে ক্যান্সার সেলকে এমনভাবে উদ্দীপিত করবে যাতে ওই ক্যান্সার সেলটা ওই শরীরে দ্রুত বিভাজিত হয়ে ক্ষতি করার চেষ্টা করে। তখনই অ্যান্টিবডি তাকে চিনে নিবে যে আচ্ছা এতদিন তাহলে ভালো সেল নয়। এই দুটা ঘটনা যখন ঘটে যাবে তখন দ্বিতীয়বার যখন আবার ধরো কোনো কারণে ক্যান্সার সেল কোনো জায়গায় ডেভেলপ হতে শুরু করবে কোনো শরীরের মধ্যে, তখন অ্যান্টিবডি চিহ্নিত করতে পেরে যাবে যে না, এই সেলটা প্রথম কোনো ক্ষতি করে না, কিন্তু পরে গিয়ে ক্ষতি করে, তার মানে একে আমাকে ধ্বংস করতে হবে। এইটা হচ্ছে আসল ভ্যাকসিনের কাজ। মানে ভ্যাকসিনের যে সাইন্টিফিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে এইটা, যে ক্যান্সার সেলকে উদ্দীপিত করা দিয়ে অ্যান্টিবডিকে চিহ্নিত করা। তো এই যে ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে এটা খুবই মানে গর্বের ব্যাপার, যে কোনো দেশেই হোক, রাশিয়াতেই হোক বা ভারতেই হোক, যে কোনো দেশেই হোক, এটা পুরো জনমানুষের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের দেশেরও উচিত যে দ্রুত এটা নিয়ে চর্চা করা বা রাশিয়ার সাথে ডিল করে বা যে কোনো কারণে এই ভ্যাকসিনকে কি করে আমাদের দেশেও আবিষ্কার করা বা আমাদের দেশেও খোঁজ করা, যাতে লক্ষ লক্ষ মানুষ এই ক্যান্সারের মতো একটা যে ভয়ঙ্কর রোগ থেকে কি হয় রক্ষা পেতে পারে। আশা করি তোমাদের যে এই যে ভ্যাকসিনটার মেকানিজমটা বোঝা গেল। আগে এই রকম আরো ভালো ভালো সায়েন্সের ভিডিও দেখার জন্য বা বোঝার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। আবার এইরকম নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।